এই যে বর্তমান যুগে যে সাদ গ্রুপ আর জুবাইর গ্রুপ কোন গ্রুপে যাব? এখন কোরআন না বুঝলে একঘেয়ামি করলে তো হবে না। কারণ রাসূল বলেছেন লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, আল্লাহর নাফরমানি করে কখনো বান্দার গোলামি করা যাবে? আল্লাহর নাফরমানি করে কোনোদিন বান্দার গোলামি করা যাবে? আল্লাহ যেটা কইছে ওইটি মানা লাগবে, নবী যেটা বলছে সেটাই মানা লাগবে, কোরআন হাদিস যেটা কইছে সেটাই জানতে হবে, কথা কোন ঠিক কিনা সেটাই মানতে হবে। আর আপনি যদি কোন যে হুজুর হনেও আলেম আছে, হনেও আলেম আছে, আলেম তো দেওয়ান বাগিও, আলেম তো আট্রসিও, আলেম তো চন্দ্রবারাও, আর সব পাগড়িওয়ালা আর দাড়ি রাখলে আর যদি ওই আল্লাহুম্মা সাল্লি আলা কয় ওইটাই যদি বড় আলেম মনে করেন হবে না। আলেম চিনতে হবে, জানতে হবে। কারণ আলেম কারা সে বিষয় আল্লাহ পাক সূরা বাকারার ভিতরে বলছেন আলেম হওয়ার জন্য চারটা শর্ত। কয়টা শর্ত? চারটা শর্ত। এক নম্বর ইয়াতলু আলাইহিম আয়াতিক, এক নম্বর বিশুদ্ধ কোরআন তেলাওয়াত থাকতে হবে। দুই নম্বর ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব, মানুষকে কোরআন হাদিস পড়ানোর যোগ্যতা থাকতে হবে। তিন নম্বর ওয়াল হিকমা, কোরআন হাদিসের নীতিমালা তার জানা থাকতে হবে। চার নম্বর আত্মসিদ্ধির জ্ঞান তার থাকতে হবে। এই চারটা জিনিস যার ভিতরে থাকবে সেই হলো আলেম। এক নম্বর কি বিশুদ্ধ কোরআন তেলাওয়াত, দুই নম্বর কি কোরআন পড়ানোর যোগ্যতা থাকতে হবে, কোরআন হাদিসের নীতিমালা জানা থাকতে হবে, চার নম্বর আত্মসিদ্ধি থাকতে হবে। সে কারো কোনোদিন সমালোচনাও করে না, তার একটাই চিন্তা আমার মালিকের সাথে কেমনে আমার মহব্বত হয়, কথা বলেন ঠিক কি না? এই চারটা গুণ যদি কোনো ব্যক্তি থাকে সেই ব্যক্তি আলেম। সুবহানাল্লাহ গন্না। আজকে ইলম না থাকার কারণে আমরা যত সমস্যায় পড়ছি। একদল বলে আমরা সাদকে মানি, আর একদল বলে আমরা জুবাইরকে মানি। আরে সাদ গ্রুপের লোকেও তো মাথার মধ্যে টুপি, ওরাও তো কোরআন হাদিসের দলিল দেয়। আবার জুবাইর গ্রুপের মধ্যেও তো আলেম দেখা যায়, এরাও তো দলিল দেয়। তাহলে আমরা কোন দিকে যাব? সাদ গ্রুপের লোক আছে, জুবাইর গ্রুপের লোক আছে, তাহলে আমরা কোন গ্রুপে যাব? তাহলে আমরা নবীজির কাছে যাই, নবীজি হাদিস তো দলিল। তাহলে আপনি বলেন। আর নবীজি বলতেছে এই দুনিয়ার উম্মতেরা, আমার উম্মত কোনোদিন একসাথে গোমরা হতে পারে না। সুবহানাল্লাহ বলেন। ইন্নাল্লাহা লা ইয়াজমাউ উম্মতি আলা দালালাহ, নিশ্চয় আমার উম্মত একসাথে কোনোদিন গোমরা হতে পারে। তাহলে কেমনে যাব? বাবারে যেই গ্রুপের মধ্যে একজন লোক বেশি দেখবা, আমার মায়ার পয়গম্বর বলেছেন ওই গ্রুপকেই তুমি হক জানবা। সুবহানাল্লাহ কয় না? এ বাজান, তোমাদের হাতে ধরে বলি, পরস্পরে মুসলমান ভাইবে মন খারাপ যেন না করি। সাদ গ্রুপের লোকও আমার ভাই, জুবাইর গ্রুপের লোকও আমরা ভাই। আমরা মুসলমানের সন্তান, পরস্পরে কোনো হিংসা নাই। কিন্তু মায়ের আল্লাহ সুন্দর করে বয়ান করেছেন, তুমি যে বিষয়ে না জানো, যারা জানে তাদের কাছ থেকে শিখে নাও, জাইনে নাও, কথা বলেন ঠিক কিনা? ফাসালু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, তুমি যে বিষয় না জানো সেই বিষয়ে ঝগড়া করিও না। আর তোমার যদি জানা থাকে সেই বিষয়ের উপর তুমি ক্ষান্ত থাকো, কথা বলেন ঠিক কিনা? আজকে যারা আমরা সাদ গ্রুপের বাদ নিতেছি, জুবাইর গ্রুপের সাথে ঝগড়া লাগাই। এ বাবা, তোমাদের পায়ে ধরিয়া বলি, ঝগড়া করে মারামারি করে কোনো লাভ নাই। কারণ আমার আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন, তোমরা যেই জিনিস না জানবা, যারা জানে তাদের কাছ থেকে জাইনা নিবে, কথা বলেন ঠিক কিনা? এ বন্ধু, জুবাইর গ্রুপ সাদ গ্রুপের সাথে কোনোদিন ঝগড়া করে নাই। তখনই উলামায়ে কেরাম কথা বলছে, জুবাইর গ্রুপের লোকেরা কথা বলছে। যখন সাদ সাহেব এই কথা বয়ান করছে,
হেদায়েতের মালিক আল্লাহ না, হেদায়েতের মালিক হলো নবীদের হাতে। নাউজুবিল্লাহ বলে। অথচ আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বয়ান করেছেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা। শ্রেণী মানুষ সুপারিশ করবে। কয় শ্রেণী মানুষ? ইয়াশফাউ ফি ইয়াউমিল কিয়ামাতি সালাসা। 3 শ্রেণী মানুষ কিয়ামতের ময়দানে সুপারিশ করবে। 1 নাম্বার হলো আল আম্বিয়া। 1 নাম্বার কারা? নবীরা। 2 নাম্বার সুম্মাল উলামা। 2 নাম্বার হলো উলামা ইকরাম। 3 নাম্বার সুম্মা শুহাদা। 3 নাম্বার যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়েছেন। সুবহানাল্লাহ কন্না। তাহলে এমন দামি প্রতিষ্ঠানে আমরা আছি, এই প্রতিষ্ঠানকে ভালোবাসে, এই প্রতিষ্ঠানকে মহব্বত করলে আল্লাহ আমাদেরকে দামি বানিয়ে দিবে। কথা কন্না আলহামদুলিল্লাহ। আজকে কোরআন না বোঝার কারণে, কারণ কোরআন তো আল্লাহ এমনি নাজিল করে নাই, কোরআনকে নাজিল করেছে বান্দাকে হেদায়েতের রাস্তা দেখাবে, বান্দাকে সঠিক রাস্তা দেখাবে। কথা বলেন ঠিক কিনা? কারণ নবীজি কোরআনে হাদিসের মধ্যে বলেন, তারাকতু ফিকুম আমরাইন, যদি আমার উম্মত 2টা জিনিসকে ধরে রাখতে পারে, লাং তামাসসাকতুম বিহিমা, তাহলে ওই উম্মত কখনো গোমরা হবে না। 1 নাম্বার কিতাবুল্লাহ, 2 নাম্বার সুন্নাত রাসূলিহি। 1 নাম্বার হলো আল্লাহর কোরআন, 2 নাম্বার হলো হাদিস। এই 2টা জিনিস যদি ধরতে পারে তাহলে ওই জাতি কোনোদিন গোমরা হবে না। আল্লাহু আকবার বলেন। আজকে পৃথিবীতে যত সমস্যা দেখতেছেন, সব সমস্যার মূল কারণ, মূল টার্গেট হলো কোরআন না বোঝার কারণে। কথা বলেন ঠিক কিনা? কোরআন বুঝলে কখনো জাতি গোমরা হবে না। এটা কে বলছেন? নবীজি বলছেন। কারণ নবীজির কথা কি মিথ্যা? ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুহা। নবী কখনো নিজের পক্ষ থেকে কথা বলে না যতক্ষণ পর্যন্ত মালিক না বলায়। কথা বলেন ঠিক কিনা? শেরের ভাষায় বলেন, মোহাম্মদ হরগেজ না গুপ্তা, তা না গুপ্তা জিব্রাইল, জিব্রাইল হরগেজ না গুপ্তা, তা না গুপ্তা রব্বুল জলিল। কয় মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ততক্ষণ পর্যন্ত কথা না বলে, কথা বলে না যতক্ষণ পর্যন্ত আল্লাহ জিবরিলকে না বলে, জিবরিল যতক্ষণ রসুলকে না বলে ততক্ষণ পর্যন্ত রসুল কথা বলে না। এই জন্য ভাই বুঝতে হবে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, আল্লাহ পাক আমার উপর কোরআন নাজিল করছেন। এই কোরআনকে এমনি নাজিল করে নাই, কি জন্য নাজিল করেছে? সূরা বাকারার ভিতরে আল্লাহ নিজে বলছেন, শাহরু রমাদানাল্লাযীনা ফিহা, শাহরু রমাদানাল্লাযী ফীহিল কুরআন হুদাল লিন্নাস। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে নাজিল করেছে বান্দার হেদায়েতের জন্য। আল্লাহু আকবার বলেন। বান্দা যখন কোরআন পড়বে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার দামকে বাড়ায় দিবে। কথা বলেন ঠিক কিনা? সব সমস্যার মূল হলো কোরআন না বোঝার কারণে, হাদিস না বোঝার কারণে। মন যা চায় তার মধ্যে আছে। কথা বলেন। যদি কোরআন থাকতো তাহলে আজকে আমাদের যে সমস্যাগুলো সামনে দেখা যাচ্ছে, এই সমস্যাগুলো দেখা দিত না। একদল বলে, হুজুর এ মায়ার নবী, হেদায়েতের মালিক কিন্তু আপনি না, হেদায়েতের মালিক কিন্তু আমি আল্লাহ। হেদায়েতের মালিক যদি নবীজি থাকতো তাহলে নবীর চাচা আবু তালিব হেদায়েত পাওয়া যাইত। কথা বলেন ঠিক কিনা? এ 7 গ্রুপের লোকেরা, তোমাদেরকে একটা মেসেজ দেয়া যায়, হক্কানি ওলামায়ে কেরাম কিন্তু তাবলীগের কোনোদিন বিরোধিতা করে না। কথা বলেন ঠিক কিনা? মাওলানা ইলিয়াস সাহেব বয়ান করেছেন, আমার তাবলীগের মধ্যে যদি আলেমরা না থাকে তাহলে আমি তাবলীগ নিয়ে ভয় করতেছি, না জানি আমার তাবলীগের লোকেরা বিভ্রান্তি পড়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এ 7 গ্রুপের লোকেরা তোমাদেরকে মেসেজ দিয়ে যায়, তোমাদের সারসাম বয়ান করছেন হেদায়েতের মালিক আল্লাহ না, হেদায়েতের মালিক নবীরা। কারণ দলিল দিছেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যদি তুর পাহাড়ে না যাইতো উম্মত গোমরা হইতো না। কি বলেন?
তাহলে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড়ে যাওয়ার কারণেই তো উম্মত গোমরাহ হয়েছে। তাহলে বোঝা গেল আল্লাহর হাতে হেদায়েত থাকলে তো ওই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের গোত্রের লোকদেরকে হেদায়েত দিয়ে ঠিক রাখতে পারত। যেহেতু নবী যাওয়ার পরে এরা গোমরাহ হয়ে গেছে, তাহলে বোঝা গেল এই হেদায়েতের মালিক আল্লাহ না, হেদায়েতের মালিক হলো নবীরা। নাউজুবিল্লাহ বলেন। আর একটা কথা বলেছেন যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সে উম্মতকে রাইখা তুর পাহাড়ে আল্লাহর সাথে কথা বলতে গেছে, এটা সে ভুল করেছে। নাউজুবিল্লাহ বলেন। অথচ আল্লাহ রাব্বুল আলামিন নবীদের ব্যাপারে বলছেন আমি আল্লাহ নবীদের আগেবারে সব গুনাহকে মাফ করে দিয়েছি। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বাবা জেনে ভুল ধরতে হবে, না জানা চিল্লা চিল্লি করলে চলবে না। আমাদের ওলামায়ে হাক্কানি তাবলীগের বিরোধিতা করে না, এরা তাবলীগকে বড় ভালোবাসে, উম্মতের দরদ নিয়ে ময়দানে চলে। কথা বলেন ঠিক কিনা? উম্মতের দরদ যদি না থাকতো বাবা, মাদ্রাসার বেতন হইল 10,000 টাকা, তারপরেও কষ্ট করে মাদ্রাসায় লেখে থাকে। অনেক হুজুরের বেতন 2 মাস 3 মাস বাকি হয়, তারপরেও কিন্তু যায় না উম্মতের দিকে তাকায়া। কথা কন ঠিক কিনা? ইমাম সাহেবের বেতন 7,000 8,000 টাকা, তারপরেও কোনো ইমাম সাহেব কিন্তু চাকরি ছাইরা যায় না উম্মতের দিকে তাকায়া। কথা বলেন ঠিক কিনা? তোমরা আলেম ওলামারে এত কষ্ট দাও, তারপরেও কোনো আলেম তো তোমাদের পিছে ছাড়ে না। কথা বলেন ঠিক কিনা? এ যুবক ভাইরা, তোমাদের পায়ে ধরিয়া বলি, উম্মতের মধ্যে আজকে দুনিয়ার কিছু নাস্তিকবাদীরা বিভ্রান্তি করতে চায়। কথা বলেন, এমন ভাবে চতুর্দিক থেকে ঘুইরা উম্মতি মুহাম্মাদের মধ্যে খটকা লাগাইতে চায়। কথা বলেন ঠিক কিনা? তোমরা যারা খটকা লাগাইতে চাও, তোমাদের কাছে মেসেজ নিয়ে যায়, উম্মতের খটকা লাগাইয়া কোনোদিন রেহাই পাবা না, তোমাদের কিন্তু মরতে হবে। কথা বলেন ঠিক কিনা? এ যুবক ভাইরা, আমরা রাজনীতি করিও না, রাজনীতিকে জানি না, কিন্তু কোন ব্যক্তি যদি কোরআনের বিরুদ্ধে কথা কয়, কোন ব্যক্তি যদি আলেমের বিরুদ্ধে কথা কয়, কোন ব্যক্তি যদি নবীজির বিরুদ্ধে কথা কয়, তাহলে ওলামায়ে কেরাম কিয়ামত ময়দান ছাড়বে না। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন, কথা বলেন। শতকরা 92% মুসলমানের রাষ্ট্রে এখনো অনেক নাস্তিক আছে কোরআনের বিরুদ্ধে কথা বলেন। কথা বলেন ঠিক কিনা? সমস্ত নাস্তিকবাদীদেরকে আমি জানাই দিতে চাই, কোন নাস্তিক যদি কোরআনের বিরুদ্ধে কথা বলে, মাদ্রাসার বিরুদ্ধে কথা বলে, ওলামায়ে কেরামের বিরুদ্ধে কথা বলে, আল্লাহর কসম বাংলার তাওহীদি জনতা তাদেরকে এক কদম সামনে বাড়াইতে দেবে না। কথা বলেন ঠিক কিনা? ইসলামের শত্রুরা তোমরা খেলা পেয়েছো না? শাপলা চত্বরে ওলামায়ে কেরামে রক্ত ঝরাইছো, তোমরা খেলা পেয়েছো না? ইস্তেমার ময়দানে কিছু মানুষেরা ওলামায়ে কেরামে রক্ত ঝরাইছে। কথা বলেন ঠিক কিনা? এই বাঘ দেখিছো, কিন্তু বাঘের হুঙ্কার দেখো নাই। অতীতে যারা ওলামায়ে কেরামে রক্ত ঝরাইছে, যারা ওলামায়ে কেরামের পিছনে লাগছে, যারা ওলামায়ে কেরামের সম্পর্কে খারাপ মন্তব্য করেছে, অতীতকে ফলো করে দেখো, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এমন নাস্তানাবুদ করেছে, বাংলার জমিনে তাদের কোনো চিহ্ন খুঁজে পাওয়া যায় না। কথা বলে ঠিক কিনা? যেটা আল্লাহ রাব্বুল আলামিন দেখাই দিয়েছেন, শাপলা চত্বরে রক্ত ঝরাইলি মালিকের কোনো বিচার তো হয় না। যেরকম বনি ইসরায়েলের লোকেরা উম্মতকে দাওয়াত দেয়, উম্মত বনি ইসরায়েলের নবীদেরকে আঘাত করে, ও নবীরা আযাব গজবের কথা বলে, আর কাফেরেরা কয় এই তোমরা যে আযাব গজবের কথা বলো, কই তোমাদের আযাব গজব কই আসে না তো। যখন আল্লাহ আসমান থেকে গজব ফয়সালা করেছে, তখন আর ওই কাফেররা পলানোর রাস্তা খুঁজে পায় না। এই কথা বলেন ঠিক কিনা?
অনুরূপ শাপলা চত্বরে রক্তের বদলা আল্লাহ নিয়েছেন। বাংলার ওলামায়ে কেরামকে জেলখানায় আটকে রেখে যে কষ্ট, যে নির্যাতনের রোলার দিয়েছেন সেটা আল্লাহ ভুলে যায় নাই। আল্লাহ প্রমাণ করে দিয়েছেন অতীতে যেরকম আলেমের পিছনে যারা লাগছে তাদেরকে আমি নাস্তানাবুদ করেছি। বাংলার জমিনে লিখে দেখাই দিলাম যারা ওলামায়ে কেরামের বিরুদ্ধে লাগছিল, শাপলা চত্বরে যারা রক্ত দাঁড়িয়েছিল তাদের ব্যাপারে আমি এমন ফয়সালা করেছি পালানোর কোনো রাস্তা খুঁজে পায় নাই। কথা বলে ঠিক কিনা? আমরা রাজনীতি করিও না, রাজনীতি করাও জানি না। তবে কেউ যদি কোরআনের বিরুদ্ধে কথা বলে, কেউ যদি নবীর বিরুদ্ধে কথা বলে, কেউ যদি মাদ্রাসার বিরুদ্ধে কথা বলে, তোমরা যত পারো রক্ত নাও, দোষ নাই। কিন্তু মনে রেখো ওলামায়ে কেরামে কষ্ট দিলে পালানোর কোনো রাস্তা নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে বুঝদান করুক, আমিন কর। ওরা মনে করছে রক্ত ঝরাইলে কাজ হবে না। আল্লাহ পাক সূরা আর রহমান নাজিল করলেন। সুবহানাল্লাহ বলেন। আর রহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসান। কোরআন কালিমের মধ্যে সূরা আর রহমান নাজিল হয়ে গেল। আপনারা সকলেই জানেন এই কোরআন আর রহমানকে, কোরআনের ভিতরে যে সূরা আর রহমান আছে এটা হলো জাতীয় সঙ্গীত। এখানে একটা যেরকম আজ মাহফিলের প্যান্ডেল হয়েছে, হাসরের ময়দানেও আল্লাহ পাক একটা প্যান্ডেল করবেন, যেই প্যান্ডেলের সভাপতি থাকবেন স্বয়ং আল্লাহ পাক। সুবহানাল্লাহ বলেন। যেই প্যান্ডেলের প্রধান বক্তা থাকবেন মায়ার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। যেই প্যান্ডেলের বিশেষ বক্তা থাকবেন দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই সূরা আর রহমান তেলাওয়াত করবেন। আল্লাহু আকবার। সূরা আর রহমান নাজিল হয়ে গেল। মায়ার নবী বললেন, কে আসো এই সূরা আর রহমানকে আবু জেহেলের দরবার গিয়ে পড়তে পারবা? কারো সাহস নাই। কারণ সাহাবায়ে কেরাম চিন্তা করতেছেন যদি আবু জেহেলের দরবারে আমি সূরা আর রহমান তেলাওয়াত করি তাহলে তো আমি ফিরে আসতে পারবো না। কেউ বলে সাহস পাচ্ছে না, সবাই নিচের দিকে তাকায় আছে। হঠাৎ করে একজন ব্যক্তি দাঁড়ায় গেল, নাম হলো আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু। সুবহানাল্লাহ বলেন। উনি বললেন, কারণ আপনারা জানেন পৃথিবীতে 6 জন ব্যক্তি সবচাইতে বড় মুফতি ছিল, তার ভিতরে 2 জন ছিল যুগ শ্রেষ্ঠ মুফতি। 1 নম্বর ছিল আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, 2 নম্বর ছিল আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার জ্ঞান সহ 5 মুফতির জ্ঞানকে আল্লাহ রাব্বুল আলামিন একজনের ভিতরে সীমাবদ্ধ করেছে, সে হলো আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ বলেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ ডাকতে বলেন, মায়ার নবী আপনি টেনশন করেন না, আমি আর রহমান তেলাওয়াত করব। নবী আমার ডাক দেখা, আব্দুল্লাহ ইবনে মাসউদ রে তুমি কি জানো তুমি যদি আর রহমান তেলাওয়াত করো ওইখান থেকে তো ফিরে আসতে পারবে না। আব্দুল্লাহ ইবনে মাসউদ বয়ান করেন, কোরআনের জন্য যদি জীবন যায় আমার কোনো দুঃখ নাই। আল্লাহু আকবার বলেন। মায়ার নবীর জন্য যদি আমার জীবন চলিয়া যায় আমি আব্দুল্লাহ ইবনে মাসউদের কোনো দুঃখ নাই। আপনি আমারে অনুমতি দেন, আমি সূরা আর রহমান তেলাওয়াত করব। আব্দুল্লাহ ইবনে মাসউদ বয়ান করেন, আমি হাঁটি হাঁটি পা পা করে আবু জেহেলের সামনে গেলাম। সেলা সামটারা চতুর্দিকে বসে আছে, আবু জেহেল তাদের সাথে কথা বলতেছে। আমি আব্দুল্লাহ ইবনে মাসউদ 2টা কানের মধ্যে আঙ্গুল দিয়া সূরা আর রহমান তেলাওয়াত করতে শুরু করেছি। আবু জেহেল ডাক দেখায়, সাহস কি রে আমার দরবারে এসে সূরা আর রহমান তেলাওয়াত করস? তোর বুকের মধ্যে তো অনেক সাহস, তোর তো সাহস দেখি কম না। শামসারা ডাক দেয়া বলে, হযরত শামসারা ডাক দেয়া বলে, আবু জেহেল যদি অনুমতি দেন আমি আব্দুল্লাহ ইবনে মাসউদকে এমন ভাবে শায়েস্তা করব সারা দুনিয়ার মধ্যে নজির হয়ে থাকবে। আবু জেহেল ডাক দেয়া বলে, না যেহেতু
সামনে আইছে, আমি নিজ হাতে ওর শাস্তি দেব। এবার আবু জেহেল দুই হাতের মধ্যে চামড়ার মোজা পরিয়ে নিলেন। আসন থেকে উঠে এসে আস্তে আস্তে আব্দুল্লাহ ইবনে মাসউদের কাছে চলে আসছেন। আল্লাহর বান্দা তো কানের মধ্যে দুইটা আঙ্গুল দিয়া সূরা রহমান তেলাওয়াত করে, কোন দিকে নজর নাই, চোখটা যে বড় বন্ধ। আবু জেহেল আস্তে আস্তে যখন আব্দুল্লাহ ইবনে মাসউদের কাছে আইছেন, দুই হাতে দুইটা চামড়ার মোজা এমন ধরে আব্দুল্লাহ ইবনে মাসউদের দুইটা কানের মধ্যে আঘাত দিয়ে দিছেন। আবু জেহেল চাপটা মারতে দেরি হয়, দুই কান থেকে গড় গড় করে রক্ত বাহির হইতে দেরি হয় না, এমন ভাবে রক্ত বাহির হয়। তারপরেও আব্দুল্লাহ ইবনে মাসউদ কান্না বন্ধ, কোরআন তেলাওয়াত বন্ধ করে নাই। আর একটা যখন থাপ্পড় লাগাই দিছেন, আর একটা যখন থাপ্পড় লাগাইয়া দিলেন, আগের তুলনায় রক্ত বেশি বাইর হয়, তারপরেও সূরা রহমান তেলাওয়াত বন্ধ করে নাই। তিনবারের মাথায় যখন থাপ্পড় লাগাইছেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ পড়ে গেছে, দুই কানের মধ্যে দিয়ে রক্ত বাইর হয়। এই কথা যখন নবীজির কাছে চলিয়া গেল, নবীজি দুইজন সাহাবীকে পাঠিয়ে দিলেন, যা 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 রে, আমার আব্দুল্লাহ ইবনে মাসউদ দুই কান দিয়ে বলে রক্ত বাইরে হইতেছে, আবু জেহেলের দরবারের সামনে পড়ে আছে। দুইজন সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদের দুই কাঠতলায় ধরলেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ শাসরায় শাসরায় নবীর দরবারে আসলেন। আল্লাহু আকবার বলেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ কানের ব্যথায় কান্না করতেছিলেন। সাহাবায়ে কেরাম এই দৃশ্য দেখার পর সাহাবায়ে কেরাম কান্না শুরু করে দিয়েছেন। মায়ার নবী সহ্য করতে পারে নাই, মায়ার নবীও কান্না শুরু করলেন। আল্লাহ রাব্বুল আলামিন যেখানে আমার নবীজি কাঁদে, যেখানে সাহাবায়ে কেরাম কাঁদে, যেখানে আব্দুল্লাহ ইবনে মাসউদের মতো সাহাবী কাঁদে, আল্লাহ ডাক দেখায় জিবরিলে, আর সিদরাতুল মুনতাহায় থাকা যাবে না, তাড়াতাড়ি আমার নবীর কাছে চলিয়া যা। জিবরিল ডাক দেয়া বলে, কি জন্য যাব, কি আমার কাজ একটু বয়ান করে দেন। জিবরিল ডাক দেয়া বলে, মায়ার নবী কাছে আমি যাব, নবীরে কি সংবাদ দেব, কারণ আমার নবীও কাঁদে, সাহাবায়ে কেরাম কাঁদে, আব্দুল্লাহ ইবনে মাসউদ কাঁদে। নবী আমার কান্না করে, আমি জিবরিল তো সহ্য করতে পারি না। আল্লাহ ডাক দেখায় জিবরিল, যেখানে আমার নবীও কাঁদে, নবীর সাহাবীও কাঁদে, আব্দুল্লাহ ইবনে মাসউদও কাঁদে, আমি জিবরিল তোরে নির্দেশ দিলাম, তুই গিয়ে ওই জায়গায় হাসতে থাকবি। জিবরিল নবীজির সামনে যখন আসলেন, নবীজি তাকায় দেখেন জিবরিলের মুখে মুচকি মুচকি হাসি। নবী আমার ডাক দেখায়, জিবরিল তোর কি মায়া লাগে না, যেখানে আমি কাঁদি, যেখানে আমার সাহাবীরা কাঁদে, যেখানে আব্দুল্লাহ ইবনে মাসউদের মতো সাহাবী কাঁদে, জিবরিল তুমি সেই জায়গায় হাসো, তোমার কি আমাদের কান্না দেখে মায়া লাগে না? জিবরিল ডাক দেখায়, মায়ার নবী আমি তো কাঁদতে চাই, কিন্তু আমার মালিক আমারে বয়ান করে দিছেন, আমার আল্লাহ আমারে জানায় দিছেন, জিবরিল যেখানে আমার বন্ধু কাঁদে, যেখানে বন্ধুর সাহাবীরা কাঁদে, যেখানে আব্দুল্লাহ ইবনে মাসউদের মতো সাহাবী কাঁদে, আমি আল্লাহ জিবরিল তোরে জানিয়ে দিলাম, তুই কিন্তু ওই জায়গায় হাসতে থাকবি। সুবহানাল্লাহ, কোন সুবহানাল্লাহ। নবী আমার ডাকতে বলে, মালিক আমার
সাহাবীরা যেই জায়গায় কান্দে, আমার আব্দুল্লাহ ইবনে মাসউদ যেই জায়গায় কান্দে, আমি যেই জায়গায় কান্দি, তুমি জিবরিল রে এমন কি হুকুম দিলা যার কারণে জিবরিল এই ময়দানে হাসে? আল্লাহ জানায় দিলেন, বন্ধু আমি জিবরিলকে এই জন্য হাসতে বলেছি, কারণ যেই জায়গায় আমার বন্ধু কাঁদে, যেই জায়গার বন্ধুর সাহাবীরা কাঁদে, সেই জায়গায় আব্দুল্লাহ ইবনে মাসউদ কান্না করে, সেই জায়গায় আমি এই জন্য হাসতে বলছি। আজকে যারা দিনের জন্য, কোরআনের জন্য যারা রক্ত দিল, আজকে যারা দিনের জন্য, কোরআনের জন্য যারা রক্ত দিয়েছে, যাদের চোখের পানি দিয়া ময়দান ভিজে গেছে, আমি আল্লাহ তাদের চোখের পানিগুলো রেখে দিছি, আমি আল্লাহ তাদের রক্তগুলো দেখছি, আমি আল্লাহ এই রক্তের বিনিময় আপনাকে দুইটা সুসংবাদ দিচ্ছি। সুবহানাল্লাহ বলেন। এক নাম্বার সুসংবাদ হলো, আপনার জন্য যারা, আপনার দিনের জন্য যারা রক্ত দিয়েছে, যারা কোরআনের জন্য রক্ত দিয়েছে, এক নাম্বার ফায়দা দিলাম, এক নাম্বার লাভ দিয়ে দিলাম। কোরআনের জন্য রক্ত দেওয়ার কারণে, কোরআনের জন্য চোখের পানি দেওয়ার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন গোটা মক্কাকে মুসলমানের দখলে করে দেব। সুবহানাল্লাহ কয় না? এক নাম্বার ফায়দা, এক নাম্বার লাভ হলো রক্তের বিনিময়, আমি আল্লাহ মক্কাকে মুসলমানের অধীনে করে দেব। চিল্লায়ে কয় না মারহাবা? দুই নাম্বার লাভ হইল রক্তের বিনিময়, চোখের পানির বিনিময় আমি আল্লাহ রাব্বুল আলামিন খানা খাবার চাবির মালিক আমার বন্ধু নবীকে বানাইয়া দিব। কন্যা সুবহানাল্লাহ। এই জন্য আমি বজ্রকণ্ঠে আওয়াজ দিতে চাই, ওলামায়ে কেরামের রক্ত ঝরে, তোমরা নীরব ছিলে, মনে করছো ওলামায়ে কেরামের রক্ত বৃথায় চলে যাবে? না, বৃথায় যাবে না, না বৃথায় যাবে না। ওলামায়ে কেরামের রক্ত দেওয়ার কারণে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ এই বাংলাদেশকে ওলামায়ে কেরামের হাতে আল্লাহ পরিচালিত করবেন। কথা বলে ঠিক কিনা? সজাগ থাকতে হবে মুসলমান। নাস্তিকবাদীরা চতুর্দিক থেকে ঘুরতেছে। কথা বলেন। কয়েকদিন আগে মুসলমানের সন্তান সাইফুলকে কিভাবে জবাই করে হত্যা করলো, ওর কলিজে ছোট বাচ্চা দেখলাম, বড় মায়া লাগে, বড় মায়া লাগে। আমাদের কিছু মুসলমানবাদীরা, নাস্তিকবাদী মন মানসিকতার লোকেরা সেই ইসকনের পক্ষেও কথা বলে। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? এই জন্য মুসলমান নীরব থাকলে চলবে না। এটা মুসলমানের দেশ। আজান দিলে একজন পর্দাহীন মহিলাটাও মাথায় কাপড় দেয়। এই দেশটা হলো মুসলমানের দেশ। এই দেশে পত্রিকা চালাইতে গেলেও পত্রিকারা বলেছে এই দেশে পত্রিকা চালাইতে হলে ইসলামী একটা পেজ রাখতে হবে। এ দেশে ব্যাংক চালাইতে গেলে ইসলামী একটা ব্যাংক চালাইতে হবে। কথা বলে ঠিক কিনা? সুতরাং এটা মুসলমানের রাষ্ট্র। একজন হিন্দুকে যদি বলা হয় কেমন আছো, সে বলে আলহামদুলিল্লাহ। তাকে জিজ্ঞাসা করা হয় তুমি আলহামদুলিল্লাহ কেন বললে, তুমি তো একজন বিধর্মী। সে বলে এটা মুসলমানের দেশ, এ দেশে থাকতে হলে আলহামদুলিল্লাহর স্লোগান দিতে হবে। কথা বলে ঠিক কিনা? এই জন্য মুসলিম জনতা তোমাকে সজাগ থাকতে হবে, সচেতন থাকতে হবে। একটা বার যদি বাংলার জমিনে নারায়ে তাকবীর বলে বাংলার জমিনে বের হতে পারো, বাংলার জমিনে কোন নাস্তিক কোরআনের বিরুদ্ধে, মাদ্রাসার বিরুদ্ধে, ওলামায়ে কেরামের বিরুদ্ধে কথা বলার সাহস পাবে না। কথা বলে ঠিক কিনা? রাগ করতেছেন? রাগ করতেছেন? মুসলমানের রক্ত ঝরবে আর তুমি কইবা যে খাওয়ার পরে মিষ্টি খাওয়া সুন্নত। এই যুগ ভুলে যাও, ভুলে যাও, ভুলে যাও। কথা বলেন ঠিক কিনা? এটা মুসলমানের রাষ্ট্র। এখানে বসবাস করতে চাইলে মুসলমানের কোরআন নিয়ে বসবাস করতে হবে। এটা মুসলমানের রাষ্ট্র।
এখানে বসবাস করতে চাইলে মাদ্রাসাকে মহব্বত করতে হবে। এটা মুসলমানের রাষ্ট্র, এখানে বসবাস করতে চাইলে মসজিদকে বুকে আঁকড়ে ভালোবাসতে হবে। কথা বলেন ঠিক কিনা? এটা মুসলমানের রাষ্ট্র, এখানে বসবাস করতে চাইলে কোরআন নিয়ে থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? এটা কোনো বিধর্মী রাষ্ট্র নয়, এটা মুসলমানের রাষ্ট্র। এই জন্য আবারও আমি মুসলমানকে সজাগ কয়, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন দর্শনকারী। নাউজুবিল্লাহ বলেন। আর সাউস কত বড়, আর সাউস কত বড়। আমি লুবার রহমানকে জানাইতে চাই, এ লুবার রহমান, তুই লন্ডনের বুকে থেকে একথা কেন বলস? একটা বার বিমানবন্দরে এসে দেখ, বাংলার তৌহিদি জনতা তাকে কুত্তার মতো পিটে মারবে। কথা বলে ঠিক কিনা? কষ্ট লাগে আমার, কষ্ট লাগে আমার। মানসুর হাল্লাজ জেলে বন্দী হয়ে গেলেন। এই মেসেজটা নেন। মানসুর হাল্লাজ জেলে বন্দী হয়ে গেলেন। মুতাসিম বিল্লাহ তারা জেলে আটকাইল। কে আটকাইল? জেলে আটকাইল। তে মুতাসিম বিল্লাহ প্রথম দিন দেখতে গেছেন, দেখেন মানসুর হাল্লাজও জেলে আছে, আর মানসুর হাল্লাজও আছে, মানসুর হাল্লাজকে যে জেলে আটকানো আছে সেই জেলও আছে। পরের দিন দেখার জন্য গেছেন, গিয়ে দেখেন জেল আছে, জেলখানা আছে, কিন্তু মানসুর হাল্লাজ নাই। আচ্ছা গেল, চলে গেছেন। তৃতীয় দিন দেখার জন্য আসেন যে মানসুর হাল্লাজও নাই, জেলও নাই। আল্লাহু আকবার। মানসুর হাল্লাজও নাই, জেলখানাও নাই। চতুর্থ দিন এসে দেখেন জেলখানাও আছে, মানসুর হাল্লাজও আছে। আল্লাহু আকবার। মুতাসিম বিল্লাহ জিজ্ঞাসা করে, কিরে মানসুর হাল্লাজ, একদিন এসে তরেও পাইলাম, জেলখানাও পাইলাম, সেকেন্ড দিন আসলাম তরে পাইলাম না, জেলখানা পাইলাম, আবার তৃতীয় দিন আসলাম তরেও পাইলাম না, জেলখানাও পাইলাম না, কারণ কি ক? আর মানসুর হাল্লাজ বলতেছে, প্রথম দিন আমারও পাইছো, জেলখানাও পাইছো, ওই দিন আমি মওলার সাথে মওলার ইবাদতে লিপ্ত ছিলাম। সুবহানাল্লাহ বলে। দ্বিতীয় দিন আমি আমার মনিবকে দেখার জন্য আর সে আজিমে চলে গেছিলাম। আর তৃতীয় দিন আমার মনিব, আমার আল্লাহ আমাকে দেখার জন্য আমার জেলখানা পর্যন্ত চলে আসছিল। তৃতীয় দিন যে জেলখানার মানসুর হাল্লাজকে দেখো নাই, ওই দিন আল্লাহ পাক আমাকে দেখার জন্য আসছিল, আর আল্লাহর নূরের তাজাল্লিতে আমার জেলখানা পুড়ে ভস্ম হয়ে গেছিল। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার বলেন। আর মাথা ঠিক নাই রে, ও পাগল হয়ে গেছে, আর আউট কর। জেলখানায় থেকে ওকে বাই করে দিছে। এখন সকলেই পাগল মনে করে মানসুর হাল্লাজকে ঢিলাইতেছে। মানসুর হাল্লাজ কিছুই কয় না, খালি সামনে যায়, কিছুই কয় না, ঢিলা ঢিলা। হঠাৎ করে একজন টুপিওয়ালা দিছে ঢিল। তখনই মানসুর হাল্লাজ হাও মাও করে কান্না শুরু করছে। তে লোকেরা জিজ্ঞাসা করছে, মানসুর হাল্লাজ, এত মানুষ ঢেলেইলো, এত মানুষ তোমাকে পাথর দ্বারা ঢেলে ঢেলে আঘাত করলো, তুমি কিছুই বললা না। আর একজন টুপিওয়ালা যখন তোমারে ঢেল মারছে, আর তুমি টুপিওয়ালা ঢেল পেয়ে কান্না শুরু করে দিছো, কি হয়েছে তোমার? পাগল হয়েছো নাকি? কয়, সাধারণ মানুষ আমারে পাথর দিয়ে ঢিলে ঢিলে মারছে, আমার কোনো দুঃখ নাই, কিন্তু আমার দুঃখ একটাই যে সাধারণ মানুষ বোঝে নাই সে ঢিলে মারতে পারে, কিন্তু একজন টুপিওয়ালা হয়ে আর একজন টুপিওয়ালারে কেমনে মারে এইটা আমার বুঝে আসে নাই। সেই জন্য আমি হাউ মাউ করে কান্না শুরু করে দিয়েছি। কথা বলেন ঠিক কিনা? আমিও বলতে চাই, এটা মুসলমানের রাষ্ট্র। প্রত্যেক দিন কন্টিনিউ 5 ওয়াক্ত আজান হয়। রাত্রি 3টার সময় বাচ্চারা কোরআন তেলাওয়াত করে। আজান হলে মানুষের মাথায় কাপড় দেয়, সর্ব জায়গায় নামাজ চলে। আর সেই রাষ্ট্রে অনেক মুসলমান হয়ে মুসলমানের কোরআনের বিরুদ্ধে কথা বলে, মাদ্রাসার বিরুদ্ধে কথা বলে, ইসলামের বিরুদ্ধে কথা বলে। এটা কেমনে বলে এটা আমার বুঝে আসে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বাবা পায়ে ধরে বলবো, এই দুনিয়া থাকার জন্য আসি নাই, আজ না হয় কাল দুনিয়া থেকে যাইতে হবে। বাবা অন্ধকার কবরে কেমনে থাকবা একটু চিন্তা করে দেখিও। বাবারে তোমাদের পায়ে ধরিয়া বলি, এর প্রাইমারি স্কুলে চাকরি করলে একটা গ্যারান্টি কার্ড দেয়,
সেনাবাহিনীতে চাকরি করলে একটা গ্যারান্টি কার্ড দেয়, কথা কন ঠিক কিনা? নর্মাল একটা মোবাইল সেট কিনলে রে বাবা, দোকানদার ডাক দিয়ে কয় একটু দাঁড়ান, একটু পিছনের দিকে আসেন। কি হয়েছে ভাই, তোমার মোবাইলটা কিনলাম, আমারে পিছন থেকে কেন ডাকো, কারণ কি? দোকানদার ডাক দেখায়, ভাই যদিও মোবাইলটার দাম 1000 টাকা, কিন্তু এই মোবাইল যে কিনবে তার জন্য 1 বছর ওয়ারেন্টি কার্ড আছে। বাবা নর্মাল একটা মোবাইল সেট কিনতে গেলে 1 বছর ওয়ারেন্টি কার্ড দেয়, আর তোমার আমার হায়াতের এই অবস্থা, যে কোনো টাইম সুইচ অফ হইতে পারে, কথা কন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সুন্দর করে বয়ান করেছেন, ইন্না লিকুল্লি উম্মাতিন আজাল, প্রত্যেক মানুষের জন্য আমি মৌতের তারিখ ফিক্স করে রেখেছি, যে কোনো টাইমে তোমার আমার মৌত হয়ে যাইতে পারে। এই যে বাবা আজকে বয়ান করে যাইতেছি, এমনও হতে পারে সকালবেলায় খবর চলে আসবে মুফতি সাহেব দুনিয়ায় নাই। এই জন্য আমি বয়ান শেষের দিকে তোমাদেরকে একটা মেসেজ দেওয়া যাই। এই মাদ্রাসায় আমি লেখাপড়া করছি, আমার বড় হুজুর আব্দুল্লাহ সাহেব কত কষ্ট করছে বাবা, ঠিক মতো খানাও খাইতে পারে না, এখন তো একটা ভালো পাঞ্জাবি পরে। আগে আমি বড় হুজুরকে দেখতাম পাঞ্জাবিটি পিছনে মোড়াইতে মোড়াইতে এমন অবস্থা হয়ে গেছিল, কতক্ষণ ঠিক কিনা? আমার বড় হুজুর বড় কষ্ট করছে, আপনাদের মহব্বতে পড়িয়ে আপনাদের সাথে নিয়ে আজকে এই মাদ্রাসা দাওরা হাদিসের কাছাকাছি চলিয়া গেছে। এই জন্য বাবা তোমাদের পায়ে ধরিয়া বলি, এই বয়সে কত মানুষকে দেখলাম আজকে তারা চৌবাড়ি কেন্দ্রীয় কবরস্থানে ঘুমায়। বাবা তোমাদের পায়ে ধরিয়া বলি, এই মাদ্রাসায় কখনো বিরোধিতা করবি না, মাদ্রাসার সাথে লাগিয়া থাকবা, নিজের রক্ত দিয়ে, নিজের খাম দিয়ে, নিজের মেহনত দিয়ে, অর্থ দিয়ে মাদ্রাসাকে টিকে রাখবা, কথা বলে ঠিক কিনা? কথা বলে ঠিক কিনা? আমি শেষ বক্তব্য দিয়ে যাই, এই মাদ্রাসার ভিতরে, এই নাম মাদ্রাসার ভিতরে দরুদ শরীফ শেখানো হয়, তাসাউদ শেখানো হয়, সূরা কিরাত শেখানো হয়, এগুলা ঠিক থাকবে, নামাজ ঠিক থাকবে, নামাজ ঠিক থাকবে তো দুনিয়া নিজাম ঠিক থাকবে। এই জন্য কওমি মাদ্রাসা ঠিক থাকবে তো বাংলাদেশ ঠিক থাকবে, সারা দুনিয়া ঠিক থাকবে। কওমি মাদ্রাসা থাকবে তো বাতিলেরা মাদ্রাসার দিকে কথা বলতে পারবে না, ওলামায়ে কেরামের দিকে কথা বলতে পারবে না, মসজিদের দিকে কথা বলতে পারবে না, ইসলামের বিরুদ্ধে কথা বলার সাহস পাবে না। এই জন্য আমাদের উচিত যেখানে থাকি, যে হালে থাকি, মাদ্রাসাকে নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসবো, কথা বলে ঠিক কিনা?